হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। যারা নিউ এমপ্লয়ি রয়েছেন, মেনলি নার্সিং ডাটাবেস যাদের প্রয়োজন রয়েছে, যারা নার্সিং ডাটাবেস এখনো বানাননি, কীভাবে নিজেদের নার্সিং ডাটাবেস নিজেরাই নিজের মোবাইল থেকে বা সাইবার ক্যাফে থেকে বানাতে পারবেন, সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করবো। ফুল প্রসেস দেখানোর চেষ্টা করছি। তো এখানে ফিল আপ করার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে গুগল বা ক্রোম, এই জায়গাতে চলে আসতে হবে। তো এখানে আমরা গুগলে সার্চ করে নেব ডব্লিউবি হেলথ। ডব্লিউবি হেলথ সার্চ করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে www.whealth.gov.in, এখানে আমরা ক্লিক করে নেব। আমাদের যে পেজটি ওপেন হবে, এই হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমরা উপরে বাম দিকের কোণে 3 লাইন দেখতে পাচ্ছি, এই 3 লাইন আমরা ক্লিক করব। এই 3 লাইনে ক্লিক করার পর আরও এখানে অনেক কিছু মেনু দেখতে পাচ্ছি। এই মেনুর মধ্যেই আমরা এখানে পেয়েছি ই গভর্নেন্স। এই ই গভর্নেন্স আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এরপর ডান দিকে আরও কিছু মেনু রয়েছে। নার্সিং সার্ভিস, একদম 4 নম্বর যেটা রয়েছে, 4 নম্বর মেনু নার্সিং সার্ভিস, আমরা এখানে ক্লিক করে নেব। নার্সিং সার্ভিস এখানে ক্লিক করলে এই ধরনের একটা পপ আপ আসবে। এখানে ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের নার্সিং ডেটাবেস যেখানে আমাদের ফিল আপ করতে হবে, সেই পেজ আমরা চলে এসেছি। এখানে কী বলা হয়েছে, লগ ইন ফর নার্সিং ডেটাবেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমাদেরকে নার্সিং ডেটাবেস ফিল আপ করার জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে সাবমিট করতে বলা হয়েছে বা বসাতে বলা হয়েছে। বাট আমরা এখনও এই নার্সিং ডাটাবেসে যাওয়ার জন্য বা আমরা কোনো নার্সিং ডাটাবেস কোনো কিছু ফিল আপ করিনি। আমাদের যদি আগে থেকে এই আইডি পাসওয়ার্ড থেকে থাকতো, আমরা এই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারতাম। বাট আমাদের এখনও এই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি, সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো সেটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারবো, এখানে আমরা সাইন ইনের নিচে রয়েছে দেখো নিউ ইউজার, সাইন আপ, ফরওয়ার্ড পাসওয়ার্ড, এতগুলো আপনাদের অপশান রয়েছে। আমরা যেহেতু নিউ ইউজার, তো আমরা এখানে নিউ ইউজার অপশানে ক্লিক করব। নিউ ইউজার সাইন আপ, এখানে কী বলা হয়েছে, প্লিজ এন্টার এমপ্লয়ি আইডি অ্যাজ পার পে স্লিপ। পে স্লিপ অনুযায়ী আমাদের যেমন এমপ্লয়ি আইডি রয়েছে সেটা আমরা এখানে বসাবো। এন্টার ইউর মোবাইল নাম্বার টু রিসিভ ওটিপি, এবং ওই এমপ্লয়ি আইডি ক্রিয়েট করার সময় আমরা আমাদের মোবাইল নাম্বার যেটা দিয়েছি সাবমিট করছি সেটা এখানে বসাতে হবে। তো এমপ্লয়ি আইডি প্রত্যেকের ক্রিয়েট হয়ে গেছে, যতজন ক্যান্ডিডেট নিউ জয়েন করেছে প্রত্যেকেরই ক্রিয়েট হয়ে গেছে। তো সেটাই আমাদেরকে এখানে বসাতে হবে গেট ওটিপি। এই গেট ওটিপি অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ওটিপি সেন্ট টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ওকে। ওটিপি আমাদের চলে আসবে, ওটিপি চলে এসেছে আমাদের। প্লিজ এন্টার ইউজার নেম স্পেস নট অ্যালাউড। এখানে কী বলা হয়েছে, প্লিজ এন্টার ইউজার নেম স্পেস নট অ্যালাউড। এখানে আমাদেরকে ইউজার নেম বসাতে হবে, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার নাম এখানে বসাতে হবে, এখানে কোনো স্পেস অ্যালাউড নেই। নেক্সট কী বলা হয়েছে, প্লিজ এন্টার পাসওয়ার্ড, প্লিজ রি এন্টার পাসওয়ার্ড। অর্থাৎ আমরা এখানে ইউজার নেম যেটা বসাবো সেটাই আমরা পরবর্তীকালে যখন নার্সিং ডেটাবেস ওপেন করতে যাব সেই জায়গাতে ইউজার নেমের জায়গায় আমাদেরকে এটা বসাতে হবে। এবং প্লিজ এন্টার পাসওয়ার্ড, এখানে আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করব সেই পাসওয়ার্ডটাই আমরা পরবর্তীকালে নার্সিং ডাটাবেস যখন আমরা ফিল আপ করতে যাব বা ওপেন করতে যাব, এই পাসওয়ার্ডটা আমাদেরকে বসাতে হবে। তো এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি অবশ্যই নোট করে রাখতে হবে। আমাদের পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ড দুটোই একই হবে। যদি ভুল থাকে তাহলে কিন্তু এটা ক্রিয়েট হবে না, যদি দুটো একই থাকে তাহলে আমরা ক্রিয়েট করতে পারবো। নেক্সট আমরা ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করে নেব। ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে, তো এখানে শো করছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে আমরা ওকে অপশানে ক্লিক করার পর আমরা জেনারেলি ব্যাক করব। তো ব্যাক করে আসার পর আমরা আবার যেমন প্রথমে অ্যাপ্লিকেশান করতে গিয়েছিলাম সে একইভাবে একই প্রসেসে আমাদেরকে চলতে হবে। গুগলে এসে সার্চ করব ডব্লিউবি হেলথ। ডব্লিউবি হেলথ সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আসবে www.health.gov.in, এখানে আমরা আবার ক্লিক করব। আমাদের এই ধরনের ইন্টারফেস ওপেন হয়েছে। একইভাবে আমরা উপরে বাম দিকে 3 লাইনে ক্লিক করব। এরপর আমরা ই গভর্নেন্সে ক্লিক করব। নেক্সট আমরা নার্সিং সার্ভিসে ক্লিক করব। তো একইভাবে এখানেও আমরা আবার ওকে করব। ওকে করার পর এখানে আমাদের লগ ইন ফর নার্সিং ডেটাবেস এই অপশানটা এসেছে। এবার এখানে কী চাওয়া হয়েছে, ইউজার নেম, পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা কোডটি বসাতে হয়েছে। তো আমাদের যা ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে প্রত্যেকটা আমরা এখানে বসিয়ে দেবো। নেক্সট আমরা ক্যাপচা কোড এখানে বসিয়ে দেবো। নেক্সট আমরা এখানে সাইন ইন অপশানে ক্লিক করব। এখানে কিন্তু আমরা সাইন ইন অপশানে ক্লিক করব, নিউ ইউজার, সাইন আপ, ফরগট পাসওয়ার্ড এসব আমাদেরকে ক্লিক করার প্রয়োজন পড়বে না। সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গাটা আমরা ভালোভাবে ফলো করব। ডান দিকের কোণে রয়েছে ইউজার নেম, যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করছে তার নাম এখানে রয়েছে, বা যে ইউজার নেম দিয়ে আমরা নার্সিং ডেটাবেসে এন্ট্রি করলাম সেটা রয়েছে। নেক্সট বাম দিকে রয়েছে আমাদের নার্সিং ডেটা এন্ট্রি, তারপর রয়েছে সেটিং, লগ আউট। নার্সিং ডেটা এন্ট্রিতে ক্লিক করলে আমরা পাবো নার্স ডিটেলস, ট্রান্সফার ফেয়ার ডিটেলস, ভিউ মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট। তো এই নার্সিং ডেটাবেস ক্রিয়েট করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যখন ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করব এই জায়গা থেকে আমরা ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে পারবো।
সেটা আমাদের মিউচুয়াল হতে পারে, অর্থাৎ আমি কারোর সঙ্গে মিউচুয়ালি ট্রান্সফার করতে পারি, তার জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা আমাদের জেনারেল নার্সিংয়ের যে ট্রান্সফার হয় সেটাও এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এগুলো ট্রান্সফার পেয়ারের একটা মিনিমাম টাইম পিরিয়ড রয়েছে, মিউচুয়ালের ক্ষেত্রে 6 মাস এবং জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে 3 বছরের একটা টাইম পিরিয়ড রয়েছে। তো ফার্স্ট আমরা এখানে নার্সিং ডিটেলসে ক্লিক করবো। নার্স ডিটেলসে ক্লিক করার পর আমাদের যে সমস্ত পার্সোনাল ডিটেলস রয়েছে অ্যাজ এ স্টাফ নার্স, সেই স্টাফ নার্সের ডিটেলসগুলো এখানে পুট করতে হবে। কী কী ডিটেলস এখানে চাওয়া হয়েছে? ফুল নেম চাওয়া হয়েছে, ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, হাজব্যান্ড অথবা ফাদার্স নেম চাওয়া হয়েছে, জেনারেল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। জেনারেল কোয়ালিফিকেশনের এখানে ডিটেলস আমরা কি বসাবো? এই জায়গায় অনেকের কনফিউশন থাকবে। প্রি ইউনিভার্সিটি সায়েন্স, প্রি ইউনিভার্সিটি কমার্স, প্রি ইউনিভার্সিটি আর্টস, পিএইচডি, এমফিল, মাধ্যমিক পাস, এমএসসি পাস, এমকম, এমএ, এইচএস, এইচএস 10+2, 8 পাস, বিএসসি পাস, যার যেটা অ্যাপ্লিকেবল সে সেটা এখানে বসাবো। এখানে আমাদের জিএনএম বা বিএসসি নার্সিং বলে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। তো এই জায়গার অনেকের কনফিউশন থাকতে পারে এই জায়গাতে কি বসাবো। আমরা এখানে এইচএস 10+2 এটা বসিয়ে দিলাম, মাধ্যমিক এর সাথে 2 বছরের এইচএস এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই জায়গায় আমরা জেনারেল কোয়ালিফিকেশন অ্যাড করলাম। নেক্সট আমাদের কি রয়েছে? অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন আমরা কি কি দিতে পারবো? এই জায়গাতে আমরা দিতে পারবো কার্ডিওথোরাসিক নার্সিং, ই লার্নিং, এমফিল, এমবিএ, এমসিএ, নিউরোটোলজি ইন নার্সিং, নিউরোসায়েন্স ইন নার্সিং, সাইকিয়াট্রি নার্সিং। এই কয়েকটা কোর্স যদি আমাদের করা থাকে তবে আমরা এগুলো অ্যাড করতে পারবো, বাকি অন্য কিছু আমরা অ্যাড করতে পারবো না। নেক্সট আমাদের কি রয়েছে? ডেট অফ জয়েনিং ইন গভর্নমেন্ট সার্ভিস। গভর্নমেন্ট সার্ভিস আমরা ফার্স্ট জয়েন কখন করছি, অর্থাৎ আজকে আমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছি, নিউ ক্যান্ডিডেট রয়েছি, তাদের ক্ষেত্রে আমাদের ফার্স্ট জয়েনিং এই একটাই ডেট থাকছে, কারণ পরবর্তীকালে এই টার্মটা আমরা ইউজ করতে পারবো। তো ফার্স্ট জয়েনিং আমাদের এই জায়গার ডেটটা হবে ফার্স্ট যেদিন আমরা জয়েন করছি। নেক্সট রয়েছে ডেজিগনেশন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু দ্য গভর্নমেন্ট সার্ভিস। যখন এন্ট্রি নিচ্ছি অর্থাৎ ফার্স্ট জয়েন করছি তখন এইখানে কিন্তু আমরা যেই পোস্টে জয়েন করছি সেটা এখানে আসবে, অর্থাৎ আমাদের স্টাফ নার্স গ্রেড 2 আসবে। অনেকের প্রমোশন হয়, প্রমোশনের ক্ষেত্রে স্টাফ নার্স গ্রেড 2 পর অনেকের সিস্টার ইনচার্জ, সিস্টার টিউটর, পিএইচএন, সিনিয়র পিএইচএন এই ডেজিগনেশন কিন্তু এসে যায়। তখনও তারা যখন দ্বিতীয়বার ফিল আপ করবে তাদেরকে কিন্তু ফার্স্ট স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে জয়েন করতে হয়েছিল। তো সেই জায়গাতে তারা অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস সেই জায়গাতে স্টাফ নার্স গ্রেড 2ই বসাতে হবে। যারা দ্বিতীয়বার প্রমোশন পেয়ে পরবর্তীকালে এটা ফিল আপ করবেন, নার্সিং ডেটাবেস আপডেট করবেন, তাদের ক্ষেত্রে বললাম। বাট আমরা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছি তাদের ক্ষেত্রে তো স্টাফ নার্স গ্রেড 2 এখনই বসাতে হবে, তাদের কোনো অপশানই নেই। পরবর্তী জায়গাতে যখন ফিল আপ করবো স্টাফ নার্স গ্রেড 2ই বসাতে হবে যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে। তো এই জায়গায় আমরা কেন ক্লিক করবো? এখানে অনেক কিছু অপশান রয়েছে, এএনএম গ্রেড 3, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল 2, এইচএস, পিএইচএন, স্টাফ নার্স। তো এই জায়গাতেও আমরা এখানে ফার্স্ট যে হিসেবে জয়েন করছি অ্যাজ এ স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে জয়েন করছি, প্রথম প্লেস অফ পোস্টিং আমাদের এটাই রয়েছে, এটাই চুজ করবো। প্লেস অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু দ্য গভর্নমেন্ট। তো কোন জায়গায় আমরা জয়েন করছি, আমাদের এখানে ডিস্ট্রিক্ট অপশান আসছে, জাস্ট ডিস্ট্রিক্ট এখানে আমরা চুজ করবো, যা যেই ডিস্ট্রিক্ট রয়েছে এখানে চুজ করবো। তখন আমরা সিলেক্ট অপশানে ক্লিক করবো, কলকাতার আন্ডারে যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলো এখানে কিন্তু চলে আসবে, অথবা আমরা যেই ডিস্ট্রিক্ট চুজ করবো সেই ডিস্ট্রিক্টের এগেনস্টে যে সমস্ত হসপিটাল, পিএসসি বা আরএইচ রয়েছে সেই ডিটেলস এখানে চলে আসবে। তো আমরা যেখানে কাজ করছি সেটা এখানে চুজ করবো, অর্থাৎ সিলেক্টিভলি আমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপর স্পেসিফিক যেই জায়গায় আমরা পোস্টেড হয়েছি সেই জায়গায় আমাদেরকে চুজ করতে হবে। তো এখানে আমরা চুজ করলাম। নেক্সট আমাদের রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস যার যেটা অ্যাপ্লিকেবল সেটা এখানে বসাবে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি যার যেটা রয়েছে। ডেট অফ জয়েনিং অ্যাট প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, এই জায়গায় যাদের প্রমোশন হচ্ছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো ডেট অফ জয়েনিং অ্যাট প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং আমরা আগেরটাতে যা দেখেছিলাম এটাতেও একই দেবো, অর্থাৎ একই আমাদের জয়েনিং ডেট থাকবে। ডেজিগনেশন ইন প্রেজেন্ট প্লেস, বর্তমান প্লেসে আমাদের কি পোস্ট আমরা ডেজিগনেশন রয়েছে আমাদের একই স্টাফ নার্স গ্রেড 2, এটাও আমাদের একই হবে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যাদের প্রমোশন রয়েছে তারা এটা চেঞ্জ করবে। প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং আমাদের একই থাকছে, একই জিনিস আমরা এখানে পুট করব। যাদের প্রমোশন হয়েছে তারা চেঞ্জ করবে। একইভাবে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং আমাদের যেটা রয়েছে আমাদের ক্ষেত্রে একই হবে, তোমরা একইভাবে আর্চিভার চুজ করে নাও। তো যার যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যে হসপিটাল এখানে শো করছে সেই হসপিটাল কিন্তু আমাদেরকে এখানে চুজ করতে হবে। এই জায়গাটা আশা করি এই জায়গাটা একটু ফলো করবে, এখানে স্টার মার্ক হয়তো নেই, বাট এই জায়গাটা আমাদেরকে ফিল করতে হবে, কারণ এটাই আমাদের ম্যান্ডেটরি, কোন জায়গায় আমরা পোস্টেড রয়েছি তার ডিটেলস এখানে পেয়ে যাব। নেক্সট আমাদের এমপ্লয়ি আইডি বা এমপ্লয়ি নাম্বার, এটা অটোমেটিক্যালি এখানে রয়েছে। ডেট অফ পাসিং অফ জেনারেল কোয়ালিফিকেশন, এখানে জেনারেল কোয়ালিফিকেশন আমরা কত সালে পাস আউট করেছি। তো জেনারেল কোয়ালিফিকেশন এই জায়গায় আমরা কি বসাবো? জেনারেল কোয়ালিফিকেশনের এগেনস্টে যেটা পাসিং দেখেছি সেটা এখানে পুট করব। কারো যদি এমএ, এমফিল, এমএসসি যাই দেখা না কেন
সেই ডিটেলস যদি শো করি তো সেটা যেটা পাস আউট সার্টিফিকেট বা আমাদের যেটা রেজাল্টের সময় যে পাস আউট সার্টিফিকেট দিয়ে থাকে তো সেখানে দেখবে একটি ডেট রয়েছে, সেই ডেটে আমাদের এখানে বসাতে হবে। তো আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু 10+2 দিয়েছি সেক্ষেত্রে আমাদের হায়ার সেকেন্ডারির যে রেজাল্ট এবং এর সাথে যে পাসের সার্টিফিকেট আমাদেরকে দিয়েছিল সেই সার্টিফিকেটটা একদম নিচের দিকে বাম দিকে দেখবে ডেট অপশন রয়েছে, একটি ডেটগুলো জায়গা রয়েছে, সেই জায়গায় রয়েছে ডেট এবং ইয়ার, সেই তারিখটা এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে। নেক্সট আমাদের রয়েছে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার। নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আমরা এখানে বসাবো। নেক্সট আমাদের এখানে কি রয়েছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আমাদের অ্যাপ্লিকেশন করেছিলাম, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যার যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। নেক্সট আমাদের এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা এখানে বসাবো, ভিলেজ, পোস্ট, পিএস, পিন, প্রত্যেকটা ডিটেলস এখানে আমরা বসাবো। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম অ্যাজ হয়ে থাকে তখন আমরা টিক করে দেবো। নেক্সট আমাদের কি থাকছে, জেন্ডার এখানে চুজ করতে হবে, মেল ফিমেল এখানে চুজ করতে হবে। নেক্সট আমরা সেভ অপশানে ক্লিক করব, আমাদের ডাটা সেভ হয়ে গেছে, ওকে অপশানে ক্লিক করব। তো এখানে কি রয়েছে, এখানে ক্যান্ডিডেটের ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি কোনো কিছু অ্যাড করতে চাই সেটাও করতে পারবো, অ্যাড ট্রান্সফার ডিটেলস যদি কিছু অ্যাড করতে চাই সেটাও করতে পারবো, অ্যাড ট্রেনিং ইন সার্ভিস, এডিট, প্রিন্ট সব কিছু করতে পারবো। আমরা যদি এডিট অপশানে ক্লিক করে নিই আমাদের এখানে যদি কোনো ভুল থেকে থাকে সেই জায়গায় আমরা এডিট করতে পারবো, প্রিন্ট করতে পারবো। প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাদের এই ডিটেলসটা পুরোটা আমরা এখানে প্রিন্ট করতে পারবো। আমরা যদি কোনো আপডেট করতে চাই তার মধ্যে কোনো ভুল রয়েছে তো আমরা এডিট অপশানে ক্লিক করবো, এডিট অপশানে ক্লিক করার পর আমাদের যদি কোনো আপডেট প্রয়োজন পড়ে আমরা এখানে চেঞ্জ করে নেবো, চেঞ্জ করার পর আমাদের আপডেট অপশানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের আপডেট হয়ে যাবে। এবার আমরা চলে যাবো অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশান, এখানে ক্লিক করবো। এরপর আমাদের যেটা প্রফেশনাল কোয়ালিফিকেশান রয়েছে জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক, বিএসসি, এমএসসি যাই থাকুক না কেন সেটা এখানে চুজ করবো। তো জিএনএম পাস অপশানে ক্লিক করলাম। নেক্সট আমাদের রয়েছে ডিসিপ্লিন নেম, জিএনএমদের ক্ষেত্রে ডিসিপ্লিন কিছু আসবে না, যারা এমএসসি করছে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন আসবে। ফ্রম ডেট, এখানে কোন তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হয়েছে, এটা অবশ্যই আমাদের রিলিজ অর্ডার যেটা আমরা এনটিএস থেকে পেয়েছি, নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজ থেকে পেয়েছি, সেই ডিটেলস আমাদের দেওয়া হবে। ট্রেনিং কত তারিখে শুরু হয়েছিল সেটা এখানে দিতে হবে এবং ডেট কত তারিখে শেষ হয়েছে সেই ডেট এখানে বসাতে হবে। এটা পুরোটাই আমরা আমাদের রিলিজ অর্ডার থেকে পেয়ে যাব। তো এখানে আমাদের ফ্রম ডেট এবং টু ডেট বসানো হয়ে গেল। নেক্সট আমরা সেভ অপশানে ক্লিক করব, রেকর্ড সেভ সাকসেসফুলি, ওকে আমাদের এই রেকর্ড কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। কারো যদি কোনো ভুল হয়ে থাকে জাস্ট ডিলিট অপশানে ক্লিক করে আবার নতুনভাবে এখানে সাবমিট করতে পারবে। আশা করি আমাদের নার্সিং ডাটাবেস এই জায়গাটা ক্লিয়ার কমপ্লিট। এরপর আমরা ট্রান্সফার পেয়ারের ডিটেলস যদি ক্লিক করি, ট্রান্সফার পেয়ারের ডিটেলসে যখন আমরা ক্লিক করব, ট্রান্সফার টাইপ কী ধরনের আমরা ট্রান্সফার টাইপ এখানে অ্যাপ্লাই করতে চাইছি, নর্মাল, মিউচুয়াল বা জেনারেল যেটাকে বলে থাকি, তো সেটা আমরা এখানে বসাবো। ফার্স্ট প্রেফারেবল চয়েস, আমরা কোন জায়গায় ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছি, সেকেন্ড প্রেফারেন্স দিচ্ছি, থার্ড প্রেফারেন্স দিচ্ছি, এবং প্রেফারেন্স পোস্টিং কোন পোস্টে আমরা এখানে চয়েস করতে চাইছি এই জায়গায়ও আমরা এখানে ক্লিক করতে পারবো। অর্থাৎ আমরা সিনিয়র পিএইচএন, সিস্টার টিউটর বা সিস্টার ইনচার্জ যেই পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছি যেন আমাদেরকে দিলে ভালো হয় সেই জায়গাটা আমরা চুজ করতে পারবো। আমরা এটার জন্য অ্যাপ্লিকেবল নই, তো সেই জায়গায় আমরা এখানে ফিল আপ করবো না। এখানে নিচে দিয়েছে দেখো, অনলি অ্যাপ্রুভড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ট্রান্সফার ফেয়ার, প্লিজ কন্ট্যাক্ট ইউর হায়ার অথরিটি। তো আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, আমাদের আর কিছু এখানে ডিটেলস দেওয়ারও প্রয়োজন নেই। আমাদের নার্সিং ডাটাবেস এই জায়গাতেই ফিল আপ করা কমপ্লিট হলো।